তো হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া। তো মেঘালয় ট্যুরে আমরা আরও অনেক জায়গা দেখেছিলাম, যেগুলোর ভিডিও আমি আমার কাছে ছিল না, তাই ছাড়তে পারছিলাম না। তো এখন কিছু ভিডিও আমি অ্যাড করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কালকে যে আপনাদের বলছিলাম একটা ফরেস্টের কথা, যেটা ওখানকার পবিত্র বন। মানে আগেকার দিনে মানুষরা ওখানে পুজো করতো এবং সম্ভবত ওখানে আগে মানুষ বলি হতো, মানে নরবলি হতো। কিন্তু এখন আর সেটা হয় না। এখন ওখানে মুরগি বলি হয় এবং ওদের আমাদের যে গাইড ছিল উনি বললেন যে এই মুরগির যে মাংসটা, সেটা ওরা প্রথমে ওই ঠাকুরকে দেয়, তারপরে ওরা ওই মাংসটা নদীতে নিয়ে গিয়ে রান্না করে এবং নিজেরা খায়, এবং যতটা খেতে পারে ততটা খায় এবং বাকিটা ওরা ওই নদীর পাশে রেখে দিয়ে আসে। আর সেই মাংস যদি বাঘে এসে খায় তাহলে নাকি শুভ, কিন্তু অন্য কোনো জন্তু জানোয়ার বা যদি সাপ আসে সেটা নাকি অশুভ। তো যদি বাঘে খেয়ে যায় তাহলে নাকি ওদের আর সেই পুজোটা দিতে হবে না, কিন্তু যদি অন্য পশু আসে তাহলে কিন্তু ওদের আবার সেই পুজোটা দিতে আসতে হবে। মানে ওই জঙ্গলটা ছিল খুব পবিত্র জঙ্গল, আর ওই জঙ্গলে খুব দামি দামি গাছ ছিল। মানে আমরা প্রথমেই ঢুকে দেখেছিলাম একটা আমলকি গাছ, একটা হর্তকি গাছ, তারপরে আরও অনেক সুন্দর সুন্দর গাছ, যেগুলো আমাদের পরিচয় করিয়েছিল। তো যেহেতু ভিডিও করার পারমিশন ছিল না, তাই ভিডিও করতে পারিনি। তো জঙ্গলটা অনেক বড়, আমরা পুরোটাও দেখতে পাইনি, পুরোটা দেখার পারমিশনও নেই যদিও। তো যতটা পারমিশন ছিল আমাদের ততটাই দেখানো হয়েছে, প্রায় 1 ঘন্টা বা 40 মিনিটের মতো। তো জায়গাটাও খুব সুন্দর ছিল এবং ওই জায়গাটা ওদের অনেক পবিত্র জায়গা, অনেক সুন্দরভাবে আমাদের গাইডস বুঝিয়েছিলেন। কিন্তু যেহেতু সব কথা আমি বুঝতে পারিনি, তো যতটা বুঝেছি তাতে এটুকুই বুঝেছিলাম। তো আপনারা যদি কোনো সময় যান তো এই জঙ্গলটা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। অ্যাকচুয়ালি মেঘালয়টা কিন্তু অনেক আদি মানবদেরই জায়গা ছিল আগে, কারণ আমরা যে লাইব্রেরিটা গিয়েছিলাম সেখানে তাদের ড্রেস, তাদের জামা কাপড় দেখেছিলাম। তো আপনারা গেলে অবশ্যই ভিজিট করবেন। তো দেখা হচ্ছে আমার নেক্সট পার্টি। এটা